আসসালামু আলাইকুম। আমি যদি আপনাদের বলি, এমন একটা সূরা আছে যা আপনার চিন্তা, আপনার ঘর, এমনকি পুরো সমাজটাকে বদলে দিতে পারে। এটি কেবল পড়ার জন্য নয়। সূরা আল বাকরা হলো একজন প্রকৃত মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ ট্রেনিং। এটি আমাদের শেখায় কি করে সমাজ গড়তে হয় আর আল্লাহর আরও কাছে কিভাবে পৌঁছানো যায়। এই সূরা সবার সামনে থাকলেও হিদায়াত কিন্তু কেবল তার জন্যই, যে নিজের অহংকারকে জড়িয়ে মাথা নত করতে শেখে। তাই প্রথম পাঠ হলো নিজের মনকে পরিষ্কার রাখুন। যদি আপনি মনে করেন আপনি সব জানেন, তাহলে এই সূরা আপনার জন্য নয়। আদম আলাইহিস সালামকে যখন ইলম দেওয়া হয়, শয়তান কিন্তু তখন ডুবেছিল অহংকার। এখান থেকে জন্ম নিল দুটো রাস্তা, একটা হলো তওবা, অহংকার। সূরা আল বাকরা শেখায় মানুষ হিসাবে আপনি হোঁচট খেতেই পারেন, কিন্তু তওবা করে ফিরে আসাই হলো আসল উচ্চতা। এই সূরাতে বারবার বনী ইসরাইলের কথা বলা হয়েছে। কেন? কারণ আমরা যেন বুঝি শুধু আল্লাহর দান নিলেই হলো না, তাকে বারবার তার ধন্যবাদ করাটাও কিন্তু আমাদের কর্তব্য। তারা বারবার অজুহাত দেখিয়েছে, কখনো গরুকে নিয়ে, আবার কখনো আল্লাহর আদেশকে নিয়ে। ফলে একসময় তাদের মন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। এই সূরা আমাদেরকে বারবার সতর্ক করেছে, নিজের মনকে পাথর বানিও না। যখন মানুষ প্রশ্ন করতে শেখে আর নিজেকে নত করতে ভুলে যায়, সেখান থেকেই তো শুরু হয় তার পতন। একদিন আদেশ এলো নমাজের দিক পাল্টে দাও, কিন্তু কেন? হঠাৎ কেন দিক পরিবর্তন করা হলো? লোকে কি বলবে? কিন্তু কিবলা পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন, লোকের কথা কান দিও না। রবের সন্তুষ্টি হলো মেন কথা। ঈমান মানে হলো বিনা তর্কে বলা শুনলাম ও মেনে নিলাম। এরপর আসে রোজা শিক্ষা, নিজেকে নিয়ন্ত্রণ করা। কারণ যে নিজেকে সামলাতে না পারে, সে সমাজকে সামলাবে কি করে? সবশেষে ডাক এলো সুদমুক্ত অর্থনীতির, যাতে সমাজে ধনী দরিদ্র বৈষম্য না থাকে। সূরা আল বাকরা আমাদের শুধু ইবাদত করা শেখায় না, এই সূরা আমাদের ন্যায় ও বিচার করতে শেখায়, নিজের জীবনকে নতুন করে গড়ে তুলতে শেখায়। তাহলে আজ থেকে এই সূরাকে অনুভব করতে শিখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।